নদীর বাঁধ কাটা নিয়ে উত্তেজনা। মাউদপুরে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভে নামেন এলাকাবাসী। বিজেপি প্রার্থী রেখা পাত্র ঘটনাস্থলে পৌঁছান। যদিও অভিযুক্তের দাবি জমির স্বার্থে কাজ করেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। রাতের অন্ধকারে নদীর বাঁধ কেটে নোনা জল ঢোকানোর অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হিঙ্গলগঞ্জ মাউদপুর এলাকায়। 103 নম্বর বুথের গৌরীশ্বর নদীর পার কাটাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে তিনি সরাসরি তৃণমূল নেতার দিকে আঙুল তোলেন। সেচ দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে এই বিষয়ে অভিযোগ জানানো হলে তদন্তে নামে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি জারি রয়েছে। হিসেবে একটা জল তো নিতে হয়, ওখানটা একটা পুরনো ছোট পাইপ ছিল, সেই পাইপটাকে আমরা রিপেয়ারিং করে আমরা সেটাকে কন্ট্রোল করে নিয়েছি যাতে জলটা আসে। তা সেইটাকে নিয়ে যদি বিরোধ আকার হয়, গ্রামের মানুষ বিচার করবে। এখানটা দলমত নির্বিশেষে আছে একটা ছোট্ট ব্যাপার, যাতে গ্রামের মানুষ আজকের 55 জনের মতো জমির মালিক আছে, সব দলের জমির মালিক আছে, তারা একটা দুটো টাকা পর্যন্ত পাচ্ছে না 10 বছর, তারা কান্নাকাটি করছে। আমি প্রতিনিধি হিসাবে আমার পরিবারকে জানিয়েছে, সেই মোতাবেকে তাদের উপকারের জন্য এই কাজটা করা হয়েছে। দেখুন, এইটা আমাদের প্রতি বছরই নদীর বাঁধ ভেঙে যায় বর্ষার সময়, এবং এই যে প্রশান্ত রায় মেম্বারের স্বামী উনি আর এবং মণি শেখ এই নদীর বাঁধ কেটে রাতের অন্ধকারে এই পাইপ বসিয়েছে, এবং এরা সন্ত্রাস চালাচ্ছে। এই ভোট চলাকালীন কেউ যদি এটা প্রতিবাদ করতে আসে, ভোটের পরে তাদের দেখে নেবে, জোর জবরদস্তি করে আমাদের এই জমি দখল করে নিয়ে ঘের করেছে, যে কোনো তাদের টাকা হারিয়ে দেয় না, তাদের কোনো কিছু সই স্বাক্ষর নেই। এবং আমরা চাই এই পাইপটা উঠুক এবং নদীর বাঁধ আগে পূর্ব অবস্থায় ফিরে আসুক। আমার নাম কৃষ্ণপদ সেনা, আমি হিঙ্গলগঞ্জের জিএস। কি বলবেন? দেখুন, এখানে এসে দেখছি যে মেম্বারের স্বামী প্রশান্ত রায় আজকে এখান থেকে ডাইরেক্ট এখানে জল একটা ঢোকা, মানে একটা পোল সিস্টেম করা আছে, তারপরও চুরি করে রাতের অন্ধকারে জিসিবি দিয়ে একটা পাইপ বসিয়ে দিয়েছে ডাইরেক্ট জল ঢুকানো বার করার জন্য। তার নদীর বাড়ি কেটে ডাইরেক্ট পাইপ কে বসায় আজকে এই গৌরেশ্বর নদীর পাড়ে দেখুন, একদম নদীর ভেড়ির পোল যেতে কেটেছে। এই নদীর বাঁধটা কি টিকবে? এমনিতেই তো নদীর বাঁধের সংস্কারের কাজ করেই না। আর এই যে ক্ষতিগুলো আজকের এই যে সংখ্যালঘু পরিবারগুলো যে নদীর ধারে বসবাস করছে, এদের ভবিষ্যৎ কি? এদের তো সব শেষ হয়ে যাচ্ছে। দেখুন, এই পাইপটা অবিলম্বে এখান থেকে তুলতে হবে। যে মেম্বারের স্বামী এখানে পুঁতেছে তাকে তুলতে হবে। সে যদি না তোলে আমরা হিঙ্গলগঞ্জ থানায় যাব, ওনার বিরুদ্ধে আইনত আমরা স্টেপ নেব। এখানে আমার সংখ্যালঘু মায়েরা বোনেরা সবাই আছেন, পরিবারের আছেন। এদের একটাই অভিযোগ, আমরা বিজেপি করবো বলেছি বলে আজকের আমাদের উপর এই অত্যাচার শুরু করে দিয়েছে এই তৃণমূলের মেম্বার। তাহলে এই তৃণমূলের মেম্বার আর কি করবে? এত কিছু করার পরেও এরা আর দমছে না। মানে এদের বলে না, সেই দুর্নীতিটা এদের আর মানে ছাড়তে পারছে না। পুরোনো অভ্যাস তো এদের, এই অভ্যাস নত করার জন্য এই নারী শক্তি যথেষ্ট। আজকের সংখ্যালঘু পরিবার থেকে নারীরা বেরিয়েছে। এই ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।